সন্দেশখালীর নির্যাতিতাদের মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে যখন গ্রামের বাকিরা রিপোর্ট লেখাতে ভয় পেয়েছে, তখন মনের জোর দেখিয়ে এগিয়ে এসেছিলেন রেখাই। সেখান থেকেই বোধহয় বিজেপির নজরে এসেছিলেন রেখা। তাকেই 2024 লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের মুখ করেছে বিজেপি। বিজেপির তরফে নিজের কেন্দ্রে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন রেখা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে আশ্বাস দিয়েছেন রেখাকে। সম্প্রতি টাকি কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে বসিরহাট দক্ষিণ এলাকায় প্রচার শুরু করেন রেখা। বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করতে দেখা যায় তাঁকে। রাজনীতিতে অনভিজ্ঞ রেখা কি সত্যিই পারবেন এত বড় একটা ভোটের ভার কাঁধে নিতে? প্রচারের গোড়া থেকেই যেন একটু ক্লান্ত দেখালো তাকে। গোটা প্রচার কাজে রেখার পাশাপাশি ছিলেন বসিরহাট বিজেপির নেতাকর্মীরা। প্রায় প্রতিটি ধাপেই দেখা গেল রেখাকে সমস্ত কথাবার্তার খেই ধরিয়ে দিচ্ছেন তারা। কানে কানে বলে দিচ্ছেন কি বলে ভোট চাইতে হবে জনতার কাছে। রাজনীতিতে একেবারে নতুন রেখা এইভাবে প্রচার কাজে উতরে গেলেও আসল লড়াইয়ের ময়দানে পিছিয়ে পড়বেন না তো? পারবেন তো তৃণমূল ও সিপিএম এর পোর খাওয়া প্রার্থীদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে ভোট ময়দানে? উঠছে প্রশ্ন। কেননা আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয়। আমার মা বোনেরাই লড়বে, আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। আর আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয়ই চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যাক। ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন। আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা স্থান দেবেন, ওনারা আশীর্বাদ দেবেন, আর ওনারা ঠিক আশীর্বাদ দিয়ে ঠিক জায়গায় পৌঁছাবেন। আপনারা সাথে আছেন, আমার কোনো ভয় নেই। আমি জানি আমার বড় সবাই আছে আমার পাশে। আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াতে পারবো।